হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2011 সালের পর থেকে যাদের এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট হয়েছে তাদের জন্য খুবই একটা খারাপ খবর যে তাদের জন্য যে সার্টিফিকেট তোমরা যে বানিয়েছিলে আর কি, সেগুলো কিন্তু আবার রিভেরিফিকেশন হবে। তো আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওতে যে কাদের ক্ষেত্রে এই যে রিভেরিফিকেশানটা হবে, কাদের বাতিল হতে পারে বা কী রয়েছে সেই নোটিফিকেশানে, পুরোটা আমরা দেখব। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আমরা নোটিফিকেশানটা দেখব। প্রথমে দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশানটা, দেখতেই পাচ্ছ 14/5/2026 নোটিশ একটা। সাবজেক্ট হচ্ছে রিভেরিফিকেশান অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ 2011 সালের পর থেকে যাদের কাস্ট সার্টিফিকেট যাদের হয়েছে, বিশেষ করে যাদের দুয়ারে সরকারে যারা কাস্ট সার্টিফিকেট করিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশান হবে। কেন হবে সেটা কারণটা এখানে দিয়েছে, দেখো। তো দেখো, এখানে বলছে যে টোটাল 1.69 crore কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সিন্স 2011, যার মধ্যে 1 crore রয়েছে এসসি, এসটি রয়েছে 21 লাখ, ওবিসি রয়েছে 48 লাখ। আউট অফ দিস অ্যারাউন্ড এইগুলোর মধ্যে 47.80 লাখ কাস্ট সার্টিফিকেট, যেগুলোর মধ্যে রয়েছে এসসি রয়েছে 32.51 লাখ, এসটি রয়েছে 6.65 লাখ, ওবিসি রয়েছে 8.64 লাখ। ঠিক আছে, হ্যাভ বিন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এগেনস্ট অ্যাপ্লিকেশন রিসিভ টু দুয়ারে সরকার। অর্থাৎ তার মধ্যে এই যে আমি নাম্বারগুলো বললাম, যেটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু 10টা ফেজে, ইন 10 ফেজ, ঠিক আছে, 10টা ফেজে তোমাদের ভেরিফিকেশান হয়েছে। তো এইগুলো যে রয়েছে, এই পুরো নোটিশটাকে আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দেখাবো আর কি, কী এর মধ্যে বলেছে। অনেক বড় লম্বা একটা নোটিশ, তো সেটা দেখো। এর একটা শর্ট নোটিফিকেশান আর কি আমি করেছি, যেটা হচ্ছে এখানে দেখো বলে দিয়েছে যে 2011 সালে 1.69 কোটি জাতিগত শংসাপত্রের যে পুনর্যাচাই সেই নির্দেশ দিয়েছে, যার মধ্যে 2011 সাল থেকে দেওয়া সমস্ত জাতিগত শংসাপত্র এবং তার ভিত্তিতে দেওয়া দ্বিতীয় প্রজন্মের শংসাপত্রে কিন্তু পুনর্যাচাই করতে হবে। শংসাপত্র প্রদান আইনি প্রক্রিয়া মেনে হয়েছে কিনা তা খতিয়ে কিন্তু দেখতে হবে। যদি কোনো শংসাপত্র নিয়ম মেনে বা প্রদান না মেনে হয়ে থাকে, আইন অনুযায়ী কিন্তু তা বাতিল হবে কিন্তু। ঠিক আছে, তুমি দেখো আরেকটা আমি এখানে আরও বুঝতে পারবে ক্লিয়ার করে। এখানে বলছে যে বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব সার্টিফিকেট হয়েছে সেগুলো কিন্তু আবার কিন্তু চেক করতে হবে। যদি কোনো সার্টিফিকেট ভুল তথ্য দিয়ে বা নিয়ম বা না মেনে হয়ে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। নেক্সট বলছে ওই সার্টিফিকেটের ভিত্তিতে দ্বিতীয় প্রজন্মের, মানে ধরো কারোর সার্টিফিকেট হয়েছে নেক্সট জেনারেশন, মানে তার দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন বলছে আর কি, তার যে পরবর্তী ছেলে বা মেয়ে হয়েছে আর কি, সেইগুলোর ভিত্তিতে কিন্তু তাদের সার্টিফিকেট হয়েছে। তো সেইগুলো কিন্তু বিশেষ করে যাচাই করতে হবে আরও। কারণ কি, কারণ যদি পিতামাতার সার্টিফিকেট ভুল থাকে তাহলে ছেলে মেয়েদেরও ক্ষেত্রে ভুল হবেই। যাদের কিন্তু নাম এসআইআর যে লিস্ট রয়েছে সে অনুযায়ী যদি কারো বাদ গেছে, ঠিক আছে, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে। নেক্সট হচ্ছে, তোমাদের হয়তো ডাউট হতে পারে যে রিভেরিফিকেশন হচ্ছে, তাহলে তোমাদেরকে কীভাবে তোমরা সেই ভেরিফিকেশানটা কীভাবে করাবে? তো উত্তর হলো যে তোমাদেরকে কিন্তু কোনো ভেরিফিকেশান করতে হবে না, সেটা কিন্তু এসডিও বা ইস্যুইং যে অথরিটি রয়েছে তারাই কিন্তু এই ভেরিফিকেশান করবে। কী করবে? তারা খুঁটিনাটি কিন্তু যাচাই করে দেখবে। সবশেষে গুরুত্বপূর্ণ আর কি যেটা রয়েছে, এসডিওদের এই কাজে কোনো শিথিলতা সেই অনুযায়ী বিবেচনা করতে হবে, এসডিওদের ব্যক্তিগত দায়বদ্ধতা নির্ধারণ করতে হবে। তো যাই হোক, যেটা মূল বিষয় হলো যে এই যে কাস্ট সার্টিফিকেটগুলো হয়েছে, অনেকের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এত শর্ট নোটিশের মধ্যে হয়েছে যে ভেরিফিকেশান ঠিকঠাকভাবে হয়নি, অনেক সার্টিফিকেটে ভুলভাল রয়েছে। তো সেইগুলো কিন্তু যাচাই করে দেখতে হবে। কিন্তু
নেক্সট কিন্তু যদি কারোর ভুল ভ্রান্তি হয়েছে তাহলে অবশ্যই সেটা বাতিল হয়ে যাবে। তো যাদের ক্ষেত্রে ঠিক আছে তাদের ভয়ের কোনো কারণ নেই, যদি তোমরা লিগ্যাল সব কিছু ঠিকঠাক দিয়েছো তাহলে অসুবিধা নেই। কিন্তু যারা ভুলভাল কোনো করেছো আর কি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রেখে দাও।